বার্সেলোনার বিশ্ববালক লামিন ইয়ামাল 2025 সালের ব্যালন ডি'অর পুরস্কারে প্যারিস সেন্ট জার্মেইর তারকা উসমান দেম্বেলের কাছে হেরে গেলেও তাকে অভিনন্দন জানাতে একটুও দেরি করেননি। এই তরুণ তারকা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করলেও খালি হাতে ফেরেননি, কারণ তিনি টানা দ্বিতীয়বারের মতো কোপা অ্যাওয়ার্ড জিতেছেন। আর তার বাবা নিশ্চিত যে আগামী বছর গল্পটা অন্যরকম হবে। উসমান দেম্বেলে 2025 সালের ব্যালন ডি'অর পুরস্কার জিতে বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে এই মুকুট পরেছেন। লুইস এনরিকের দলকে গত মৌসুমে 4টি শিরোপা জিতিয়ে এবং তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়ে পিএসজি তারকা লামিন ইয়ামালকে টপকে শীর্ষস্থান দখল করেছেন। প্যারিসে লামিন ইয়ামাল হয়তো হতাশ হয়েছিলেন, কিন্তু তাকে উসমান দেম্বেলের জয়ে হাত মিলিয়ে উষ্ণ আলিঙ্গন করে এবং কিছু কথা বলে অভিনন্দন জানাতে দেখা গেছে। তরুণ এই তারকা অবশ্য খালি হাতে বাড়ি ফেরেননি। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন, যা তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। লামিন ইয়ামালের বাবা মুনির নাসারাউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উসমান দেম্বেলে তার ছেলেকে সেরা পুরস্কারে হারাতে দেখে একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর তিনি সংবাদ মাধ্যম কোপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী বছর হতে যাচ্ছে আমাদের। তার এই কথা লামিন ইয়ামালের ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।